আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই তো রইল। আল্লাহ পাক জানায় দিলেন, এক নম্বরে সময়ের কসম খেয়ে এতটুকু বান্দা তোমারে জানালাম, দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল। এবার জানতে হবে এদের মাঝে লাভবান কারা হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আসরের 3 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন এবার 4 গুণে গুণান্বিত বান্দারা লাভবান হয়ে যাবে। সব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এদের মাঝে লাভবান কয় দলের লোকেরা? কয় দল? কে বলে? আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, এদের মাঝে লাভবান হয়ে যাবে 4 দলের লোকেরা। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহরে দেখে নাই, না দেখি আমার মাওলার প্রতি ঈমান আনলো। আল্লাহরে তো বান্দারা তোমরা দেখো নাই, এরপরেও আল্লাহ আছে না নাই? আছে। যে এই বিশ্বাস অন্তরের মধ্যে আছে না নাই? আসেনি? আল্লাহকে না দেখিয়াও ফজরের নামাজে কেন দৌড়ায় যাও? আল্লাহকে না দেখিয়াও জোহরে যাও, আল্লাহকে না দেখিয়াও আসরে যাও, আল্লাহকে না দেখিয়া বান্দা তুমি মাগরিবে যাও, আল্লাহকে না দেখিয়া এশার নামাজ পড়ার জন্য তুমি দৌড়াও, আল্লাহকে না দেখিয়া এই যে রমজান গেল দিনের বেলা ঘরের মধ্যে ফ্রিজ আছে না? ফ্রিজও আছে, ঠান্ডা পানিও আছে, ভাতও আছে, তরকারিও আছে। এত কিছু থাকার পরেও বান্দা তুমি কেন খাও নাই? তুমি তো খাইলে তোমার মাও জানবে না, তোমার বউও জানবে না, তোমার বাবা জানবে না, কেউ তোমার পরিবারের কেউ জানবে না। বান্দারে এরপরেও কেন খাও না? বলে এক আল্লাহর ভয় নিয়ে খাও নাই। এজন্যই তো লাভবান তোমরা যারা আল্লাহকে না দেখিয়াও পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে নিল আমার মাওলা এক, এটা আমি পরিপূর্ণভাবে মেনে নিলাম। এরা লাভবান হয়ে যাবে যারা আল্লাহকে না দেখিয়ে আমার মাওলার প্রতি ঈমান এনে নিল। মানে লাভবান 1 নাম্বার ঈমানওয়ালারা। ঘোষণা আমার না, ঘোষণা কার? ও বড়ুরার জ্ঞানী গুণী মানুষেরা, ও ঈমানওয়ালারা, এখন বলো তো ঈমানওয়ালা কেমনে হওয়া লাগবে? বলে টাকার কাছে তো মাঝে মাঝে ঈমানটা বিক্রি হয়ে যায়, এমন ঈমান হলে হবে না রে বাবা। কেমন ঈমানওয়ালা হওয়া লাগবে? বলে সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা হয়ে যাও। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক জানায় দিলেন তুমি ঈমান আনবা ওই মানুষদের মতো ঈমান আনো যেই মানুষেরা ঈমান আনতে যাইয়া নিজের রক্ত জমিনের মধ্যে ঢেলে দিল, যারা ঈমান আনতে যাইয়া নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত তারা দিয়ে দিল, যারা ঈমান আনতে যাইয়া নিজের বাবা হারাইলো, নিজের মা হারায় ফেললো, পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে বয়কটের ডাকও দিয়ে দিল। এই সমস্ত ঈমানওয়ালা যারা, এদের মতো তোমরা ঈমানওয়ালা হয়ে যাও, এদের মতো পরিপূর্ণ মুমিন তোমরা হয়ে যাও। অনেকে আছেন শুনছেন, অনেকে শুনেন নাই রে বাবা। আব্দুল উজ্জা নামক একজন সাহাবী ছিল, যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলবাদাইন। আমার মদিনাওয়ালা নবী ওনার নাম দিয়েছে। এই যে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওনার নাম মানে উজ্জার বান্দা, সে উজ্জার পূজা করে, এ কারণে তার বাবা মা তার নাম রেখে দিল আব্দুল উজ্জা। ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেল, দেখবেন ঘরের মাঝে যদি মা আপনাকে বিদায় নিয়ে চলে যায় তখন বাবা তো তালুই হয়ে যায়। এটা আমরা এলাকার মধ্যে বলি। আসলে সব বাবারা হয় না, মাঝে মাঝে কিছু বাবারা নিমক হারাম হয়ে যায়। নিজের স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানের খবর ঠিক মতো নেয় না, এমনকি নিজের আগের সন্তানদেরকেও হক দেওয়া যায় না রে বাবা। এমনকি নিজের পরবর্তী একটা স্ত্রী রমণী ঘরের মধ্যে আনার পরে ওই স্ত্রীর বাচ্চারে সব দেয়, আগের ঘরের সন্তানের দেয় না। এমন কিছু নিমক হারাম বাবা আছে না? না। আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারায় ফেললো, মা হারাইয়া বড় এতিম হয়ে গেল। কারণ মা নাই, মা ছাড়া কেমন কেমন জানি লাগে। শুনো রে, তোমরাও যারা বড় হয়ে গেল, 60 বছর 70 বছর জিন্দেগি যারা পাইলেন,
ও মুরব্বীরা, আপনাদের যে বাবা চলে গেল, মা চলে গেল, এখনো হুজুরেরা মা বাবার বয়ান যখন করি আপনি চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন। আমি তো মাঝে মাঝে দেখি আব্বা আমার বয়ান যখন আমি করি তখন একটা মুরব্বীও দেখি চোখের পানি ফালায়া কান্দি। ওদিনও মাহফিলে মুনাজাত শেষ করার পরে মুনাজাত ধরব, আমি মুনাজাত শেষ করার পরে একটু মুসাফা করব, আমি দেখি এক মুরব্বী আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে আমার সামনে আসলো, আমার সাথে একটু মুসাফা করবে। আমি তারে জিগাইলাম চোখের পানি ফালাই বয়সে কান্না করার কারণ কি? বলে আপনি মায়ের বয়ান করছেন, আমার মায়ের কথা বড্ড মনে পড়ে গেছে। আমার মায়ের কথা যখন মনে পড়ে আমি আমার চোখের পানি হুজুর ধরে রাখতে পারি না। এত মুরব্বীটাও নিজের মায়ের জন্য বড় পাগল বাড়া হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, ছোট্ট বয়সে যারা মা হারাইছো ওই মায়ের কদর তো তারাই বুঝতে পারবে রে বাবা। যারা মা হারাও না এরা মায়ের কদর বুঝবা না। এখন তুমি বউয়ের কথা শুনে মায়েরে বারবার বারবার ধমক দিয়া দাও। তুমি মনে করো আমার বউ আমার বড় আপন হয়ে গেল, আমার মায়ের চাইতো আমার বউ বড় আপন হয়ে যাবে। এজন্য তুমি বিদেশের জমিনে থাকিয়া তোমার বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে ওই বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাও, তোমার মায়ের খবর নেও না রে বাবা। মনে রাখবা মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট দুনিয়ার জমিনে করেছে তোমার বউ তোমার জন্য এত পরিমাণে করে নাই, তোমার পরিবারের কেউ তোমার জন্য এত পরিমাণে করে নাই রে বাবা। মনে রাখবা মায়ের মতো আপন দুনিয়ায় আর কেউ হয় না, ঠিক কিনা? হয়নি? মায়ের মতো আপন কেউ হয়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মায়ের মতো আপন দুনিয়াতে কেউ হবে না রে বাবা, এমন আপন কেউ হয় না। আব্দুল উজ্জা ছোটবেলায় যখন মা হারাইয়া ফেলল, মা হারাইয়া বড় অসহায়, আব্দুল উজ্জার বাবা আর একটা বিয়ে করে ফেললো। এবার ঘরের মধ্যে নিজের আপন মা নাই, সৎ মা। মনে রাখবা জীবনে অন্য কেউ নিজের মায়ের মতো হয় না, তোমার সৎ মা নিজে আপন মায়ের মতো হবে না। তোমার আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মায়ের জায়গায়। এরপরে আব্দুল উজ্জা বড় হতে লাগলো। একটু বড় হওয়ার পরে হঠাৎ করে একদিন বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এখন ঘরের মধ্যে আপন নিজের বাবাও নাই, নিজের মাও নাই। সৎ মা আছে তো কোনো রকম নিজের জিন্দেগিটা চালায়। একটা পর্যায়ে যাইয়া সৎ মা মনে মনে ভাবে আব্দুল উজ্জা এখন যৌবন কালে পদার্পণ করবে, আব্দুল উজ্জারে তো আমি খাবার দিতে পারবো না, ওর চাহিদাও বেড়ে যাবে, ওরে কিচ্ছু দিতে পারবো না। আব্দুল উজ্জারে ধইরা নিয়ে তার চাচার দরবারে নিয়ে যায়। চাচার বাসায় যাওয়ার পরে যা চাচাকে জানিয়ে দিল, ও আব্দুল উজ্জার চাচারে, তুমি তো জানো আব্দুল উজ্জার বাবা দুনিয়ায় বেঁচে নাই, তুমি তো জানো আব্দুল উজ্জার মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ও চাচা, আমি তোমার কাছে আব্দুল উজ্জারে পরিপূর্ণ
দিয়া দিলাম, তোমার ভাতিজারে তুমি দেইকা সইনা রাখবা, তাকে লালন পালন করবা, সব দায়িত্ব তোমার উপরে দিয়া দিলাম চাচা। আব্দুল উজ্জারে দেইকা রাখবা, ওই ভাতিজারে পরিপূর্ণ তোমার ঘরের মধ্যে কাজ করাইবা, একটা চাকরের মতো রাখো, অসুবিধা নাই। এরপরেও তার 3 বেলা খাবারের জোগাড় করে দিবা। আব্দুল উজ্জা নিজের চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলেন, লালন পালন হতে লাগলেন। একটা পর্যায়ে যাইয়া একদিন যখন চাচার ঘরের মধ্যে খাবারের পেটে বসে গেল, চাচা আর ভাতিজা, চাচা খায় ভাতিজা খায় না, মানে আব্দুল উজ্জা খায় না। আব্দুল উজ্জার চাচা যখন খাবার খায়, 1 লোকমা খাবার খায়, এরপরে ভাতিজারে কয়, ভাতিজারে তুমি কেন খাও না? ভাতিজা কথা বলে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। চাচা এতদিন পর্যন্ত ভাতিজা আমার সাথে খায়, আজকে এমন কি হয়ে গেল? আমার কোনো কথার মাধ্যমে আঘাত পেয়ে গেল নাকি? সে কেন খাবার খায় না? চাচা আবার ডাক দিয়া বলে, ভাতিজারে তুমি কেন খাও না? বলে, আমি তো খাই না। কেন জানেননি? চাচারে আপনি জানেননি মদিনার মধ্যে একজন নবী আছে, যেই নবী নাকি সব জায়গায় ইসলামের দাওয়াত দিয়া বেড়ায়। ওই নবীর ব্যাপারে জানেননি? ওই নবীর ব্যাপারে আপনার ধারণা আসেনি? যখন চাচারে জানায় দিল, চাচা বেদিন মানুষ, এরপরেও জানায় দেয়, ভাতিজারে ওই মুহাম্মদের আমি আমার পুরা জিন্দেগিতে দেখি নাই, তবে শুনরে ওই মুহাম্মদের ব্যাপারে আমি শুনলাম, ওনার মতো ভালো মানুষ এই দুনিয়ায় নাকি আর একজন হতে পারে না, ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে না। কেন জানো নি রে বাবা? যারা নবীর হাতে কালিমা পড়ে মুসলমানও হয় নাই, এরাও আমার নবীর জন্য কত পরিমাণে পাগল জানো? আবু জাহাল দিনের বেলা কয়, ও উতবা, মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য তোরা যাবি না? উতবা সাহেবারে বলে, সাহেবা মুগিরে বলে, রাতের বেলা এমন হয়ে যায় আবু জাহাল গিয়া লাইনে দাঁড়ায় যায় নবী কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য। উতবাও লাইনে গিয়া দাঁড়ায় যায়, সাহেবা লাইনে গিয়া দাঁড়ায় যায়, মুগিরাও লাইনে গিয়া দাঁড়ায় যায়। এমন হয়ে যায় দিনের বেলা নবীর বিরোধিতা করে, আর রাতের বেলা যাইয়া নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় যায়। বান্দা শুধু তাই না, হযরতে ওমরে ফারুকে আজমের দিকে একটু তাকায়া দেখো না, যে ওমরে ফারুকে আজম নবীর গর্দান আনার জন্য রওনা। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পড়ে এমন মুসলমান হয়ে গেল, যে ওমরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নিজেই জানায়া দিল, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো, আমার আবু বকর হতো না, আমার ওসমান আলী হতো না, আমার পরে নবী হইলে হইতো আমার ওমর। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক নবীর ব্যাপারে জানালেন, ও পয়গম্বর, আমি আল্লাহর রহমতের কারণে, অনুগ্রহের কারণে আপনার দিলের মধ্যে বড় মায়া, আপনি এদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আমি রব আপনার প্রতি অনুগ্রহ করলাম, যার কারণে আপনার আচরণটা ভালো হয়ে গেল, আপনি এদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আপনি অন্যায় ব্যবহার করেন না, অন্যায় আচরণও আপনি করেন না। আল্লাহ পাক নবীর ব্যাপারে সার্টিফিকেট পরিপূর্ণ জানায়া দিলেন, দিয়ে দিলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, পয়গম্বর, আপনি যদি এদের সাথে খারাপ ব্যবহার করতেন তাহলে কেউ আপনার পাশে থাকতো না গো পয়গম্বর। দেখছেন নি রাহমাতুল লিল আলামিনের আখলাকের মধ্যে পাগল পারা হইয়া নবী তো শুরু থেকে দাওয়াত দিতে লাগলেন গোপনে, এরপরে প্রকাশ্যে যখন নবী কালিমার দাওয়াত যখন শুরু করে দিলেন, বান্দারে আরাফাতের ময়দানে দাঁড়াইয়া নবী যেদিন বিদায় হজের ভাষণটা দিয়েছে, ওদিন নবীর সামনে একজন না, নবীর সামনে 2 জন 3 জন না, ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল 1.25 লাখ। কত? 1.25 লাখ সাহাবী নবীর সামনে ওদিন দাঁড়ায় ভাষণ শুনছে। ও মিয়া, নবীর আখলাক সুন্দর হওয়ার, নবীর আখলাক যদি কেউ ভিতরে ঢুকায়, একটু ঢুকায় যদি কেউ চলে, ও কামিয়াব। আব্দুল উজ্জা চাচা জানায় দিল, আব্দুল উজ্জারে আমি আমার ওই মুহাম্মদের নাম শুনেছি, ওনার মতো ভালো মানুষ কেউ নেই।
উনি অনেক ভালো ভালো মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। উনি ইসলামের দাওয়াত তুমি ব্যাপারে জানি, কিন্তু উনার ব্যাপারে তুমি কেন বললা? এবার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা নিজের চাচারে জানায় দেয়, চাচারে আমি আমার নবীর কথা কেন বললাম জানেননি? চলেন না দুইজনে মিল্লা ওনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, যদি হতে পারি হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাব, দুনিয়া আখিরাত উভয় জগতে পরিপূর্ণ লাভবান হয়ে যেতে পারবো। এবার চাচায় কয়, বাতিজারে তুমি এটা কেমন কথা বললা? এটা তো কশ্চিন কালেও সম্ভব হতে পারে না। আমরা এক দলের, উনি তো আরেক দলের মানুষ। উনি যদিও অনেক ভালো, কিন্তু কালিমা পরে তো মুসলমান হওয়া যাবে না। কালিমা পরে মুসলমান হয়ে গেলে আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা মেখে যাবে, কশ্চিন কালেও এটা সম্ভবপর হয়ে যাবে না। আব্দুল উজ্জা জানিয়ে দেয়, ও চাচা আমার, আমি ভালো করে জানি আপনি কালিমা পড়ে মুসলমান হবেন না, কারণ আপনার ধর্মের প্রতি আপনার অনেক ভালোবাসা আছে। তবে আমি জানি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আপনি রাগান্বিত হয়ে যাবেন, আপনি আমার প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা জানিয়ে দিল, চাচারে আপনি কালিমা পড়লে পড়েন, না পড়লে নাই, আমি আপনার সামনে এখনই আপনার সামনে খাবারের প্লেটটাকে সামনে রেখে জানিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার চাচা মাথা গরম না ঠান্ডা? গরম হওয়া তো স্বাভাবিক। কয়, কি রে, তোরে আমি লালন পালন করলাম আমার ঘরের মধ্যে রাইখা, তোর যা লাগবে সমস্ত কিছু আমি তোরে দিয়ে দিলাম, ওরে বাপরে বাপ, তুই আমার সামনে কালিমা পরে মুসলমান হইয়া আমার ধর্ম থেকে অন্য ধর্মে গেলা, সাহস তো কম না। এবার যখন বলে, ভাতিজা কয় আমি নবীর প্রেমে পড়ছি, কালিমা পরে মুসলমান হয়ে গেছি, কারণ ইমানের মজা আমি আমার অন্তরের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এটা এমন এক মজা, এই মজা যদি কোনো ব্যক্তি একবার পেয়ে যায়, একবার যদি পেয়ে যায়, ও জিন্দান খানাকে ভয় করে, ও মানুষের জুলুমকে ভয় করে না, মানুষের নির্যাতনকে ভয় করে না। হযরত বেলালের মতো যতই উমাইয়া ওনাকে বারবার জুলুম করে, নির্যাতন করে, বারবার মারে, আঘাত করে, এরপরেও বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক। আল্লাহ পাকের এই নামের মজা যেই ব্যক্তি পেয়েছে, ও জিন্দান খানাকে ভয় পায় নাই, ও জেলখানায় গিয়েও আল্লাহকে বারবার বলো বলে তাকবীর দিয়েছে। চিল্লায়া কও ঠিক কিনা? মজা, এটা ইমানের পাওয়া, ইমানের মজা। আব্দুল উজ্জা চাচার মাথা বড় গরম হয়ে গেল। বাতিজারে এতদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে তোমাকে লালন পালন করলাম, তুমি এটা কেমন কাজ করলা? তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, তবে এখন তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তোমার পরিস্থিতি নাজুক হয়ে যাবে। আব্দুল উজ্জা রে, এখন তোমার পরিস্থিতি এত পরিমাণে খারাপ হবে, তোমার পরনের মধ্যে যে কাপড়টা আছে ওই কাপড়টা তুমি আমারে কইলা দাও, আমি তোমাকে জীবনে যা কিছু দিয়ে দিলাম তুমি সব এক এক করে আমি চাচার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দাও। আব্দুল উজ্জা বলে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনার কোনো মাল আমার কাছে আমি রাখবো না, সব আমি আপনার দরবারে দিয়ে দিব। তখন এক এক করে নিজের চাচার দরবারে নিজের চাচা যা দিয়েছিল এক এক করে চাচার হাতের মধ্যে দিয়ে দিল। একটা পর্যায়ে যাইয়া সব দিয়ে দেওয়ার পরে অবশিষ্ট একটা লুঙ্গি আব্দুল উজ্জার বাকি আছে। এবার চাচা জানিয়ে দেয়, ও আব্দুল উজ্জা, তোমার পরনের লুঙ্গিটা আমার টাকা দিয়া কেনা ছিল, এই পরনের লুঙ্গিটা তুমি আমায় দাও, এই পরনের লুঙ্গিটা আমি তোমার নিয়ে যাব। আব্দুল উজ্জারে যখন চাচায় জানিয়ে দিল পরনের লুঙ্গিটা দেওয়ার জন্য, এবার আব্দুল উজ্জা চোখের পানিগুলো বে 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 পড়ে আল্লাহকে জানিয়ে দেয়, উদয়ার মালিক, এই দুনিয়াতে আমার মতো এতিম কেউ নাই, আমি আমার মাকেও হারায় ফেললাম, আমার বাবাকেও হারায় ফেললাম, আমি বড় অসহায় হয়ে গেছি রে মালিক। আমার চাচার ঘরে আমি কত কষ্ট করে করে লালিত পালিত হতে লাগলাম, কিন্তু তোমার প্রেম অন্তরের মধ্যে নেওয়ার কারণে, তোমার মদিনাওয়ালা নবীর ভালোবাসায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা দিয়ে দেওয়ার জন্য বলে, তবে আল্লাহ গো, আমি পরনের লুঙ্গিটা পর্যন্ত দিয়ে দিতে পারি, এরপরেও তুই কালিমাটাকে আমি উদ্ধ করে নিতে পারবো না। যখন একটু বিলম্ব হয়ে গেল, চাচা আব্দুল উজ্জারে জানিয়ে দেয়, বাতিজারে
তুমি কি কালিমা ছাড়বা নাকি আমার লুঙ্গিটা তুমি দিয়া দিবা? বলে না রে চাচা, এটা কঠিন কেন, সম্ভব হতে পারে না। কারণ যারা মুসলমান একবার কালিমার মজাটা যারা পায়া গেল, এরা পরনের লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিতে পারে, এরপরেও এই কালিমা এরা ছাড়তে পারে না, ঠিক কিনা? আব্দুল উজ্জা জানায়া দিল, চাচা রে, পরনের লুঙ্গিটাও পর্যন্ত আপনারে খুলে দিলাম, বিদায় দেন, আপনার দরবার থেকে বিদায় নিয়ে চলে যাব, জীবনে আর দেখা হবে না। যদি কালিমা পরে মুসলমান হতে পারেন, হাসরের ময়দানে হয়তো দেখা হতে পারে, আর যদি কালিমা পরে মুসলমান না হন তাহলে আপনি জাহান্নামী হবেন, দেখা হবে না। এবার চাচার দরবার থেকে লুঙ্গিটাও খুইলা দিয়ে দিল, নিজের লজ্জা স্থানটা মুট করে ধইরা দৌড় দিয়া গেল, ওই যে সৎ মায়ের ঘরের কাছে গেল। সৎ মায়ের ঘরের কাছে যাইয়া দরওয়াজার এক পাশে দাঁড়ায় আমার ডাক দেয়, মা তুমি দরওয়াজাটা খুলো। আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে। একবার ডাক দিলে মা দরওয়াজা খুলে না, আবার বলে ও মা তুমি দরওয়াজাটা খুলো। আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় গেল, এরপরেও মা দরওয়াজাটা খুলে না, এরপরে আবার ডাক দে, মা তুমি দরওয়াজাটা খুলো। আব্দুল উজ্জা দরওয়াজার সামনে দাঁড়ানো। সৎমা যখন দরওয়াজা খুলে তাকায় দেখে আব্দুল উজ্জার দেহের অবস্থা ভালো না। আব্দুল উজ্জা যুবক মানুষ, তার লজ্জাস্থানটা পর্যন্ত দেখা যায়, পুরো শরীরটা উলঙ্গ, একটা কাপড় দিয়েও শরীরটা ঢাকে ঢেকে রাখতে পারে নাই। মা সঙ্গে সঙ্গে নিজের চোখ দুটারে হাত দিয়ে ঢাকিয়া এক পাশে গিয়া মা জেনে দেখে বলে, আব্দুল উজ্জারি তোমার এমন অবস্থা কে করলো আমাকে তুমি বলো, তোমার পরনের কাপড় কই, লুঙ্গি কই, কে খুলে নিয়ে গেল? আব্দুল উজ্জা ডেকে বলে, ও সৎ মা আমার, এই দুনিয়াতে আমি আমার মায়ের আদর বেশি পাই নাই, আমি আমার বাবার আদরটাও পর্যন্ত হারিয়ে ফেললাম গো মা। এই দুনিয়াতে আমার মতো এতিম কেউ নাই। আমি কালিমা পড়ে আমার চাচার সামনে যখন মুসলমান হয়ে গেল, আমি আমার নবীর প্রেমে এত পরিমাণে পাগল হয়েছি, ওই নবীর প্রেমে পাগল হইয়া আমি কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচা মায়ে বলেছি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়ার জন্য আমি বিন্দু মাত্র পরিমাণ দেরি করি নাই। আমার কালিমার প্রেম অন্তরে নিয়ে আমি আমার লুঙ্গিটা আমার চাচার কাছে দিয়ে দিলাম। আমার চাচা আমার পরনের লুঙ্গিও নিয়ে গেল, আমার কাপড়টা পর্যন্ত সব আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল। ও বড়ুরা এলাকার যুবক, ও বাবাজিরা, ও মুসলমানেরা, তুমিও তো কালিমা পড়তে যায় তোমার লুঙ্গি দেওয়া লাগে নাই, তোমার কাপড়ের কাপড়টা দেওয়া লাগে নাই, তোমার পাঞ্জাবি দেওয়া লাগে নাই রে বাবা, তোমার পায়জামা দেওয়া লাগে নাই। তাহলে তুমি কেন নামাজে যাও না? তুমি কেন রোজা রাখো না? তুমি কেন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও না? ও বান্দা, তোমার দাদা মুসলমান, এই কারণে তুমিও মুসলমান হইছো। এই কারণে ইমানের বিন্দু মাত্র পরিমাণ প্রেম অন্তরের মধ্যে তোমার নাই, কালিমার প্রেম তোমার অন্তরের মাঝে নাই। আব্দুল উজ্জা কি পরিমাণে মজা পেয়ে গেল জানুনি রে বাবা। আব্দুল উজ্জা মজা পেয়ে লুঙ্গিও দিয়ে দিল, নিজের সৎমারে জানিয়ে দিল, সৎমারে আমার মা নাই, আমার বাবা নাই, ঠাই গুজার মতো কোনো ঘরের মধ্যে আমি যেতে পারি নাই। আমি জানি তোমার দরবারে আসলে তুমি আমার এমন কিছু দিয়ে দিবা, আমি কোন রকম লজ্জাস্থান থেকে আমি এই এলাকায় আর থাকবো না। আমি চলে যাব যেই জায়গায় আমার নবী ভাষণ দেয়, আমার নবী যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে নবী বয়ান দেয়, আমি ওই জায়গায় রওনা হয়ে যাব। এবার সৎমা বলে, আব্দুল উজ্জা রে, তুমি জানো আমি বড় গরিব মানুষ, আমার ঘরের মধ্যে জামা কাপড় নাই, আমি তোমারে দিতে পারবো না, আমি তোমারে কিচ্ছু দেওয়া আমার জন্য পসিবল হবে না। এরপরে আব্দুল উজ্জা রেখে বলে, মা আমি যুবক মানুষ, আমারে তুমি কম্বল থাকলে একটা দাও, এই কম্বলটা হইলেও আমি দুইটা ভাগ করে আমার সতরটা ঢেকে আমি যেতে পারবো না দিলে। এরপরে ভিতর থেকে সৎমা একটা কম্বল আনলেন, এসে আব্দুল উজ্জারে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা ওই কম্বলটাকে দুইটা
দুইটা ভাগ করলেন। দুইটা ভাগ করে একটা ভাগ দিয়ে নিজের পরিপূর্ণ সতরটাকে ঢেকে ফেললেন। এরপরে উপরি ভাগ ডেকে এবার নিজের মায়ের কাছে জানায় দেয়, মারে আর দুনিয়াতে মনে হয় দেখা হবে না, যদি কালিমা পড়ে মুসলমান হতে পারো হাসরের ময়দানে জান্নাতে হয়তো দেখা হতে পারে, আর যদি কালিমা না পড়ো তোমার সাথে আর জীবনে দেখা হবে না। দেও আমি মদিনাওয়ালা নবীর দরবারে যাব। কার দরবারে যাবে? নবীর দরবারে। নবীর দরবারে কি মায়া এই কথা, নবীর কাছে যাব। এই জন্য তো শায়েররা মাঝে মাঝে দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নের রাসূলে পাক দেখিলে কেমন হতো। আব্দুল উজ্জা বলে, বিদায় রাখ, আর দেখা হবে না, নবীর কাছে যাব, নবীর কাছে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? আউলাকে যে পাগল বেশে আব্দুল উজ্জা নবীর পানে দৌড়ায়, নবীর দরবারে যাব, নবীর দরবারে যাব, বিদায় দাও, বিদায় দাও আমারে, আমি নবীর দরবারে যাব। আব্দুল উজ্জা দৌড়াইয়া নবীর দরবারে যখন রওনা, নবী তো মধ্যেই যখন বয়ান করে, নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে বসা। আব্দুল উজ্জা যায় মসজিদে নববীর দরওয়াজার মধ্যে যায়, একটু উকি মারে, তাকায়া দেখে রে মনে হয় পূর্ণিমার চাঁদ মসজিদে নববীর মধ্যে বসে আছে। ওই নবীর চেহারা মুবারক কত সুন্দর জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই নবীর চেহারা মুবারকের সৌন্দর্যের বর্ণনা দিতে যায়, নিজে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার ঘরের মধ্যে একদিন কাঁথা সেলাই করতেছিলাম সুই দিয়ে, আমার সুইটা পড়ে গেল, ওখানে বাতি নাই, ল্যাম্প নাই, আমি যে বাতি দিয়ে আমার সুইটাকে ঘুরে পাবো, তখনই তৎক্ষণাৎ রাহমাতুল লিল আলামিন আমার হুজরা মুবারাকায় ঢুকলেন। হুজরা মুবারাকায় ঢুকতে দেরি আমার কোনো বাতি লাগে নাই, আমার মিসবাহ লাগে নাই, আমার নবীর চেহারা মুবারাকের আলোতে আমি আমার হারানো সুইটা খুঁজে পেলাম। আব্দুল উজ্জা দেখে নবীর চেহারা মুবারক বড় সুন্দর। নবীর চেহারা মুবারক দেখে আব্দুল উজ্জা মনে মনে ভাবে, রে এই নবীর জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই নবীর জন্য এত পরিমাণে পাগল হয়ে গেলাম। এটা উকি যখন দিল রাহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জারেও দেখতে পেল। নবী একজন সাহাবী পাঠায় দেয়, যাও রে ও সাহাবী, আব্দুল উজ্জার দরবারে যাও, মনে হয় কেউ একজন আসছে, ওরে খবর দায়িকা নিয়া আমি নবীর সামনে দাঁড় করায় দাও। সাহাবী গেলেন, আব্দুল উজ্জারে ধরে নিয়ে আসলো। তাকায়া দেখে আব্দুল উজ্জার চুলগুলো কেমন যেন উস্কো হয়ে গেছে, একটা পাগলের মতো দেখা যায়। আব্দুল উজ্জা নবীর চেহারা মুবারক দেখে চোখের পানি ফালায়া 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 কান্দে। নবী কই, কে রে, তোমার তো আমি জীবনে দেখি নাই, কি তোমার পরিচয় তুমি আমার জানো না? আব্দুল উজ্জা ডেকে বলে, ও পয়গম্বর, আমি একজন এতিম মানুষ আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আমার মা নাই, আমার বাবা দুনিয়ার মাঝে নাই, আমি এতিম মানুষ, আমার চাচার ঘরে আমি লালিত পালিত হয়ে গেলাম। নবীর দরবারে যখনই কোনো এতিমেরা মা বাবার ব্যাপারে কথা বলে, নবীর চোখের পানি নবী ধরে রাখতে পারে না, কারণ আমার নবীর মতো এতিম তো দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা। যেই নবী আমার দু জাহানের বাদশা নবী, আল্লাহ পাক পুরা কাউনাইনের নেতা যারে বানায়া দিলেন, আল্লাহ পাক যেই নবীকে কি পরিমাণ দামি বানাইছে জানো? ও বড়ুরা এলাকার মানুষ, নবীকে যেদিন আল্লাহ পাক জিবরাইল মিকাইলের মাধ্যমে বুরাকের মধ্যে চড়ায়া যেদিন মেরাজে নবীকে নিয়ে যাবে, জিবরাইল মিকাইল নবীকে বুরাকের মধ্যে চড়াইল, এরপরে নিয়া কত স্থান দেখাইয়া এক লাখ যখন বাইতুল আকসা মানে ওই বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে গেল, এরপরে নবী তাকায়া দেখে রে এই গভীর রাতে বাইতুল মুকাদ্দাসে কতগুলো মানুষ সিজদায় পড়ে আছে, এরা নামাজ পড়ছে। সঙ্গে সঙ্গে নবী জানায় দিল জিবরাইলে, এরা কারা, এত গভীর রাতে এই জায়গায় এরা কেন রে? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, আপনাকে আমার মাওলা এত পরিমাণে সম্মান দিয়ে দিল, আল্লাহ পাক আপনার এত পরিমাণে দৌলত দিয়ে দিছে গো নবী, আপনার মহাব্বতে আপনার সম্মানের কারণে সব পয়গম্বর আপনার সম্মানে আল্লাহ পাক আজকে বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিছে।
এখন আমি কি করবো জিবরাইল আমারে জানাও। জিবরাইল ডেকে বলে পয়গম্বর একটু পরে 2 রাকাত নামাজ হয়ে যাবে, 2 রাকাত নামাজের মধ্যে আপনি নামাজ নিজেই পড়াবেন, কারণ কেউ আপনার সামনে যাবে না, আপনি নবী, আপনি সবার সামনে যাবেন। 2 রাকাত নামাজের ইমাম আপনি হয়ে যাবেন, কারণ আপনি হলেন ইমামুল মুরসালিন।